ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तम्हदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। निष्कलं निष्क्रियं शान्तं निरवध्यं निरञ्जनम् अमृतस्य परं सेतुं दग्धेन्धनमिवानलम्। ॐ सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहस्त्रं यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव अद्वैतत्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव। उपस्थित पूजनीय सन्यासी बृंद सकलके आमी प्रणति जानाচ্ছি। एखाने समवेत रामकृष्ण विवेकानंद भावानुरागी भक्तवृंद सकलके श्रद्धा अभिनंदन जानिए दैनंदिन जीवने उपनिषदेर बाणी এই বিষয়ে দু চার কথা আমি বলছি। প্রথমে দৈনন্দিন জীবনটা একটু আমরা আলোচনা করি। আমরা সকলেই জানি দৈনন্দিন জীবন মানে যে জীবনটা সকাল থেকে রাত অবধি আমরা পালন করি। সকালবেলা ওঠা, মুখ ধোয়া, চা খাওয়া, নিউজ পেপার পড়া, অফিসে যাওয়া আসা, একটু জব করা, এটাকে আমরা বলি ইংরেজিতে রিগমেরোল। রিগমেরোল মানে এমন একটি একঘেয়ে একটি জীবন, সকাল থেকে রাত অবধি একই রকম জীবনটা চলে যায়। মাঝে মধ্যে মঠে আসি, মঠে এসে ভক্ত সম্মেলনও করছেন আপনারা, তো একটা বৈচিত্র্য, একটি অন্য রকমের স্বাদ একটা পাওয়া যায়। দুদিন বাদে আবার কিন্তু সেই সংসার। শ্রী শ্রী মা শারদা বলছিলেন না, হঠাৎ উনি দেহ থেকে উনি নিজেকে পৃথক বলে অনুভব করলেন। দেহটা দেখে বলছে আবার এই দেহে ঢুকবো বলে একটু অত্যন্ত তীব্র একটি বৈরাগ্য এসেছিল। আমাদের সকলেরই কম বেশি আসে, কিন্তু এই সংসার চক্রেই যেভাবে জড়িয়ে পড়েছি আমরা সন্ন্যাসী হয়েছি, তবুও তো আশ্রমের মধ্যে আছি। ঠাকুরের সংসার সে নিয়ে অনেক রকমের ঝড়ের মধ্যে আমাদেরও যেতে হয়। এটা হচ্ছে দৈনন্দিন আমাদের জীবন। তার মধ্যে দুটি অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বর্তমানে দেশে বিদেশে, বিদেশে আরও বেশি। একটা হচ্ছে একঘেয়েমি, এটা আমরা বলি বোরডম। ইদানিংকালে বাচ্চা ছেলেরা ওইটা শিখে নিয়েছে। 5 বছরের ছেলে বলছে আমার বোর লাগে। 5 বছরের ছেলে কিসের বোর লাগে রে বাবা? বোর লাগার জন্য তো এটাকে কাটাবার জন্য আমরা করি, একটা ছোট্ট একটা খেলনা দিলাম, এই পুতুল দিলাম, এখানে ওগুলো উঠে গেছে, সেই জন্য একটা ইন্টারনেট দিয়ে দিলাম, একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিলাম, সে নিয়ে খেলতে থাকে। আমরা মনে করি আমাদের জীবনটা একঘেয়ে হয়ে গেছে, একই রকম কিন্তু চলছে। একঘেয়েমির মূল উৎসটা হলো আমরা নিজের তৃপ্তিতে রাখতে পারছি না। তৃপ্তি অথবা সন্তুষ্টি আর আনন্দ কোথা থেকে আসে? আমরা মনে করি বাহ্য জগৎ থেকে আমাদের আনন্দ আসে, বহির্জগৎ থেকে যে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের জ্ঞান রাশি সবসময় কিন্তু আমাদের কাছে আঘাত দেয়, তার মাধ্যমে খানিকটা একটু সুখ পাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা। আসলে আমরা চুপ করে থাকলে একঘেয়েমি লাগে, সেটাকে কাটাবার জন্য বিভিন্ন রকম সঙ্গ করতে থাকি আমরা। একজন বয়স্ক ভদ্রলোক, সাধারণত অবসরপ্রাপ্ত, অনেক বয়স হয়ে গেলে না একা একা ভালো লাগে না, একজন বন্ধুর কাছে গিয়ে বলেন তিনি অবসরপ্রাপ্ত, সি আই ডু নট নো হাউ টু কিল দ্য টাইম। তখন সেই ভদ্রলোক ভাবছেন বাই কিলিং মি। আমরা অনেক সময় অন্যদের সঙ্গ করার জন্য ছুটে ছুটে বেড়াই, সেই লোকটা আমাদের পছন্দ করছে কিনা আমরা ভাবি না। একঘেয়েমি কাটাবার জন্য আমরা যাচ্ছি কোথায়? সঙ্গ করার জন্য।
সেটা হচ্ছে আরেকটি আমাদের বৈশিষ্ট্য বর্তমান যুগে, লোনলিনেস। বিদেশে তো ওটা সাংঘাতিকভাবে কিন্তু এটি রোগের মতন ছড়িয়ে গেছে, বর্তমানে আমাদের ভারতবর্ষে এটা এসে গেছে। এটা লোনলি লাগে, আমার ভালো লাগছে না। লোনলিনেস অথবা একাকী থাকাটা, সে একঘেয়েমি এবং দুঃখটাকে কাটাবার জন্য বিভিন্ন রকম আমরা উপায় অবলম্বন করি। তার মধ্যে বর্তমানে অন্যতম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশন ইত্যাদি উঠে গেছে প্রায়, ইন্টারনেট দিয়ে খেলা। সবসময় নিজেকে কোনো খেলনার মধ্যে আমরা কিন্তু নিযুক্ত করে রাখি, এই জীবনের খেলা। আরও গভীরভাবে বিশ্লেষণ করে যে আমরা যদি দেখি মনস্তাত্ত্বিক দিক থেকে, সাইকোলজিক্যালি, আমার একা লাগে, ভাল লাগছে না যদি বলি, তার অর্থটা কি? অর্থটা হলো আমি একা আছি, আমার সঙ্গ করছি। কার সঙ্গ করছি আমরা তখন? আমি যখন একা আছি, আমি ছাড়া আর কেউ না থাকে, আমার নিজের সঙ্গ আমি নিজে করি। একা থাকা ভালো না লাগে, আমার সঙ্গ আমার ভালো লাগছে না। একেবারে পরিষ্কার করে আমরা যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারি। আমার সঙ্গ যদি আমারই নিজে ভালো না লাগে, আমার সঙ্গে আরেকজনের ভালো লাগবে কেন? আমরা কি করি? সেটাকে কাটাবার জন্য আরেকজনের কাছে গেলাম, তার সঙ্গ করে আমার যে নিঃসঙ্গতা এবং দুঃখটা কাটাতে পারি কি না। এখন আমি যেখানেই যাচ্ছি আমাকে খুব একটা পছন্দ করে না, খুব একটা স্বাগত জানায় না। এই কারণে আমি নিজের সঙ্গটা আমার যখন নিজে ভালো লাগছে না, আরেকজন কিন্তু আমার সঙ্গটা ভালো লাগতে চাবে কেন? সেখানে কিন্তু উপনিষদের বাণী, যেটা বেদান্তের বাণী, সেটা বলছে একটি অদ্ভুত একটা ধারণা আছে উপনিষদের মধ্যে, গীতার মধ্যেও আছে, আত্মারাম। আত্মার মধ্যে যে আরাম পায়, আত্মতৃপ্ত, আত্মারাম, আত্মপ্রিয়, অনেক রকমের শব্দ ব্যবহার করা হয়। এখানে উপনিষদে আছে, মুন্ডক উপনিষদে, আত্মরতি আত্মক্রীড়া আত্মরতি ক্রিয়াবান এসব ব্রহ্মবিদাম বরিষ্ঠ। আত্মরত, আত্মক্রীড়া, আত্মাতে ক্রীড়া করে। ভগবদ গীতাতে আছে, আপনারা জানেন। স্থিতপ্রজ্ঞ লক্ষণ জিজ্ঞাসা করছেন অর্জুন। তখন ভগবান উত্তর দিচ্ছেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যৈ আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ। কেন ভগবান শঙ্করাচার্য ভাষ্য লিখতে গিয়ে সুন্দর একটি কথা বলছেন, সর্বান কামান মনোগতান যদা প্রজাহাতি। সমস্ত মনোগত কামনাগুলিকে যখন পরিত্যাগ করে, তখন ওর কি হয়? শঙ্করাচার্য বলছেন, সমস্ত কামনার মাধ্যমে আমরা কিন্তু বিষয়কে ভোগ করে সেই ভোগ বস্তুর মাধ্যমে খানিকটা আমরা আনন্দ পাচ্ছি। যদি সমস্ত কামনা যদি ত্যাগ করি, আনন্দের উৎস কিন্তু সম্পূর্ণ অভাব হওয়ার ফলে সে পাগল হয়ে যাবে। শঙ্করাচার্য লিখছেন, উন্মত্ত প্রবৃত্ত স্যাৎ। উন্মত্তের মতন, কারণ ও কামনার জন্যেই বিভিন্ন ভোগ বস্তু নিয়ে খেলে সেখান থেকে আনন্দটা পেয়ে আনন্দের উৎস একটা পাচ্ছে। আনন্দের উৎসের সম্পূর্ণ অভাবে সে আনন্দ না পেয়ে, আনন্দের কোনো হেতু না থাকাতে ও সে কিন্তু পাগলের মতন হয়ে যাবে। তাহলে কি হবে? সেটা পর কি পাগল হয়ে যাবে? তারপরে বলছেন দ্বিতীয় পংক্তিটা দেখো, আনন্দের উৎস কথা হচ্ছে আত্মন্যেব আত্মনা তুষ্ট। মানুষের মূল কথা, আনন্দের মূলটা হচ্ছে সন্তুষ্টি। সন্তুষ্টি, তৃপ্তি। সেই জন্য গীতাতে নিত্য তৃপ্ত নিরাশ্রয় কথাগুলো বলা আছে। সবসময় একটা তুষ্টি, তৃপ্তি, সন্তুষ্টি ছাড়া মানুষ কখনো আনন্দ পেতে পারে না। যার জন্য শ্রী শ্রী মা বলেছিলেন, সন্তোষের মতন কোনো ধন নেই, সহ্যের মতন কোনো গুণ নেই। বর্তমান যুগে এই দুটি কিন্তু সম্পূর্ণ আমরা হারিয়ে ফেলছি। দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ভালো করে দেখি, অত্যন্ত অতৃপ্তিতে আমরা ভুগি। যেটাই পাই আরও কিছু চাই, যেটাই পার আর ভালো লাগছে না। একেবারে সকালবেলা উঠে চা খাওয়া থেকে শুরু করে কার্যক্ষেত্রে সর্বত্র অতৃপ্তিতে মানুষ আমরা ভুগছি। সকালবেলা একটু চা খেয়ে গেল, কি এটা ঠান্ডা হয়ে গেছে, এটা কি খাওয়া যায় নাকি? আরে যেটা পাচ্ছ সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে থাকো না তুমি। আমরা কিন্তু সন্তুষ্ট হওয়ার যে প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমে যাওয়াতে নিরানন্দে ভুগছি। সেখান থেকে শুরু হয় অতৃপ্তি, সেখান থেকে হয় আমাদের দুঃখ।
সেই জন্য বলছেন এখানে আত্মন্যেব আত্মনা তুষ্টঃ, নিজের আত্মাতে আপনাতে আপনি থেকে আনন্দ পেতে পারে না। আপনাতে আপনি থেকে মন যেও না আর কারো ঘরে, যা পাবি তা খুঁজে পাবি নিজে খুঁজো নিজে অন্তঃপুরে, বসে পাবি, তুমি বসে বসে নিজের মধ্যে সব পেতে পারো। সেই উপনিষদের বাণী এখানে বলছেন তোমার মধ্যে অনন্ত আনন্দ, অনন্ত জ্ঞান রাশি, অনন্ত জ্ঞান সব তোমার মধ্যে রয়েছে, তোমাকে বাইরে কোনো যাওয়ার প্রয়োজন নেই। এখানে বলছেন আমাদের একঘেয়েমি, বোর্ডম, লোনলিনেস, একা থাকা, নিঃসঙ্গ থাকার যে দুঃখটা সে কিভাবে কাটানো হবে, সেখানে বলছেন তুমি আপনাতে আপনি থাকার আনন্দটা পাওয়ার চেষ্টা করো। উপনিষদ মানে বেদান্ত, বেদের অন্ত বলা হয়, আর উপনিষদ মানে ব্রহ্মতত্ত্ব আর আত্মতত্ত্ব। আত্মার মধ্যে অনন্ত আনন্দ আছে, আত্মার মধ্যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম যেটা বলা আছে, সেই সত্যস্বরূপ চিৎ চিৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ, পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, শরীরত্রয় অতিরিক্ত এবং সচ্চিৎ স্বরূপ আত্মা, চৎসিৎ সুখস্বরূপ। এখন এইটা কিন্তু এটা কি কথার কথা, এটা কি উপলব্ধির বিষয়? আমরা তো উপলব্ধি করতে পারছি না। তখন একটি সাধারণ দৈনন্দিন জীবনে আমাদের উপলব্ধি কিভাবে আত্ম উপলব্ধি হচ্ছে সেই বিষয়ে ব্যাখ্যা করেছেন অন্যরা। তার মধ্যে অন্যতম সুন্দর একটি ব্যাখ্যা আছে স্বামী রামকৃষ্ণানন্দজি, ঠাকুরের পার্শ্বদ শশী মহারাজ। তিনি স্বামী বিবেকানন্দের কথাগুলিকে এত সুন্দর করে সহজ করে বুঝাতেন। তিনি বলছেন দৈনন্দিন জীবনেই কিন্তু আত্ম উপলব্ধি আমাদের প্রতি মুহূর্তে হচ্ছে, কিন্তু উপলব্ধি হচ্ছে বলে আমাদের বোধ নেই বলে সেখান থেকে আনন্দ পেতে পারছি না। কিরকম? তিনি বলছেন আমাদের কেউই কিন্তু নিজের নাশ কল্পনা করতে পারি না। যে বিখ্যাত কথা আছে মহাভারতে, যক্ষ প্রশ্ন কিম আশ্চর্যম জিজ্ঞাসা করেন, কি আশ্চর্য জগতে বলো তো? অহন্যহনি ভূতানি গচ্ছন্তি মম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিম আশ্চর্যমতঃ পরম। মুহূর্তে মুহূর্তে প্রতিদিনে সমস্ত জীবেরা আস্তে আস্তে করে যম মন্দিরে যাচ্ছে, মৃত্যুপ্রাপ্ত হচ্ছে, অথচ যারা বেঁচে আছে ওরা মনে করছি আমি কিন্তু চিরকাল থাকবো। সকালবেলা খবর কাগজ যে খুলবেন বিভিন্ন রকমের যে খবর পাওয়া যাচ্ছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, এখানে কিন্তু লো মরলো, এখানে অমুক হলো, আমরা কিন্তু আহা উহু করে ভালো করে চা খেয়ে অফিসে চলে যাই। কখনো আমরা ভাবি না এই মুহূর্তে মৃত্যু আমার কাছেও আসতে পারে। থিওরিটিক্যালি তত্ত্বের দিক থেকে হ্যাঁ, কিন্তু অনুভূতির দিক থেকে আমরা মনে করছি আমরা মরবো না। শশী মহারাজ বলছেন তার কারণটা হচ্ছে স্বরূপত যেহেতু আমরা সৎস্বরূপ, সৎ কখনো অসৎ হতে পারে না। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতা উভয়োর বিদৃষ্ট অন্তস্তনয় তত্ত্বদর্শী, ভগবানের বাক্য গীতাতে। সৎ কখনো অভাব হতে পারে না, ভাব কখনো অভাব হতে পারে না, সৎ কখনো অসৎ হতে পারে না। যেহেতু আমরা সৎস্বরূপ সেজন্য আমাদের অভাব কল্পনাতীত কখনো কিন্তু ভাবতেই পারি না, আমি নেই করে কখনো ভাবতে পারি না। যেহেতু সৎস্বরূপ, সৎস্বরূপত্ব আত্মা প্রকাশ পাচ্ছি কি করে? দৈনন্দিন সামান্য অনুভূতির মাধ্যমে আমি কিন্তু সবসময় বেঁচে থাকবো বলে এটা বোধ আমার কিন্তু একেবারে দৃঢ় হয়ে আছে। এটাকে বলছেন আত্মারই এটি প্রকাশ। আরেকটি কথা সকলে সবসময় জানতে চাইছে, কেউ এসে বলে না আমার খুব ইচ্ছা সারাক্ষণ আমি মূর্খ হয়ে থাকবো। কেউ তো বলে না, তো আরো পড়বো, আরো জানবো, লোকে বলুক আমি জ্ঞানী, আরো বিদ্যার্জন করব। কত রকমের বিদ্যার্জন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, নতুন নতুন জিনিস পড়বো, জানবো, দেখবো, শুনবো। এটা কেন? তার কারণটা হচ্ছে যেহেতু আমরা জ্ঞানস্বরূপ, চিৎ স্বরূপ, আমরা চিৎ প্রকাশ আমাদের দৈনন্দিন অনুভূতির মাধ্যমে এটা হচ্ছে। আরেকটি কথা, দৈনন্দিন অনুভূতি, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনুভব করি কেউ দুঃখে থাকতে চাইছে না। শুধু একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি ভাগবতে, কুন্তী দেবী পাণ্ডবদের জননী এসে বললেন প্রভু আমাকে সবসময় দুঃখে রাখো যাতে তোমাকে কিন্তু ভুলতে না পারে। সুখমে সুমিরন সব করে, সুখমে দুঃখমে সুখমে করে না কই,
जो दुख सुख में स्मरण करे ता दुख काहे कोई, কবিরদাস বলেছিলেন না, সকলে সুখে কিন্তু ভগবানের স্মরণ করে, দুঃখে কেউ ঈশ্বরকে, সুখে কেউ ঈশ্বরকে স্মরণ করে না। সুখেও ঈশ্বরের স্মরণ যে করে তা দুঃখ আদৌ হবে না। সেই জন্য অন্য অর্থে উনি বলেছিলেন কেউই কিন্তু দুঃখে থাকতে চাইছি না। কি কেমন আছেন? ও বড় খুব ভালো নয়, একেবারে দুঃখে আছি, কি আর বলবো, একটু আনন্দের জন্য মঠে এলাম। আপনারা সকলেই তাই বলবেন, আমরাও বলছি। আনন্দের সন্ধানে সকলে কিন্তু খুঁজে বেড়াচ্ছি, কেউ কিন্তু নিরানন্দে থাকতে চাইছে না। মাগো আনন্দময়ী নিরানন্দে রখো না, বলছেন না, তোমার দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু চাই না, যেটা গানগুলো আছে না শ্যামপ্রসাদের। মা আনন্দময়ী হয়ে বসে আছেন, আমাদের আবার নিরানন্দে রেখেছেন কেন? সেদিন উনি বলছেন চিন্তাহারা বলে তোমার নাম, কি নাম এটা দিলে, কিন্তু দিনরাত আমাকে চিন্তায় ফেলে দিয়ে আবার চিন্তায় হারা তোমার নাম হলো না। তারপর সাথে অদ্ভুত ভাবের গানগুলো আছে। কেউ কিন্তু দুঃখে থাকতে চাইছে না, শোকে আনন্দে থাকতে চায়। তার ব্যাখ্যাটা দিচ্ছেন শশী মহারাজ। তার কারণটা যে আমাদের স্বরূপটা আমরা আনন্দ, আমরা যেহেতু আনন্দের স্বরূপ, সেজন্য আমরা কিন্তু নিরানন্দ কখনো চাই না, কখনো কিন্তু কল্পনা করতে পারি না, আনন্দের সন্ধান করে বেড়ায়। সে সচ্চিত আনন্দ স্বরূপ আমরা, যেহেতু আত্মস্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ। দৈনন্দিন জীবনে যেহেতু অনুভূতিটা আমরা আছে, এদিকে আমরা লক্ষ্য রাখি না। দৈনন্দিন জীবনে আমাদের আছে, এই সমস্ত দুঃখ কেন হচ্ছে? দৈনন্দিন জীবনে আমাদের একা মনে করছে, দৈনন্দিন জীবনে মনে হচ্ছে এটা একঘেয়ে লাগছে, দৈনন্দিন জীবনে ভালো লাগছে না, এই আমার শত্রু, এই আমার মিত্র, বিভিন্ন রকমের কিন্তু কষ্ট পাচ্ছি কেন? উপনিষদে মূল অনুসন্ধান করে বলেছে এই কারণটা হচ্ছে অজ্ঞান বলে একটা বস্তু আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না, খুব গোলমালের জিনিস ওটা। জ্ঞানের চেয়ে কঠিন অজ্ঞানকে ব্যাখ্যা করা। অজ্ঞানটা কিন্তু ব্যাখ্যা করেছে অনেক রকম আমাদের বেদান্তের গ্রন্থের মধ্যে। আর তার মধ্যে সবচেয়ে আমার সুন্দর ভালো লাগে অজ্ঞানটা কি জানো তো? সামথিং। সামথিং মানে ইয়ৎকিঞ্চিৎ ভাবরূপম, ইৎকিঞ্চ মানে এই একটা জিনিস, কি জানি না, এটা কি সৎ? সৎ না। এটা কি অসৎ? তা সত্য না। কি বলো তো? তা তো জানি না। জানি না, এটাই অজ্ঞান। এখন অজ্ঞান থেকে সমস্ত মানুষের দুঃখ বলা আছে। তার মধ্যে কি পরিণতি কি হচ্ছে অজ্ঞান থেকে? শাস্ত্রকাররা বলছেন, বেদান্ত বলছেন, উপনিষদ বলছেন, তোমার শোক এবং মোহ। মানুষ শোকে আছে, দুঃখে আছে, কিসের জন্য? মোহগ্রস্ত হয়ে আছে। অর্জুনের কথা আমরা জানি, যুদ্ধ করতে এসে শোকগ্রস্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করব না, স্বধর্ম পরিত্যাগ এবং পরধর্ম স্বীকার করতে প্রবৃত্ত হলেন। সেখানে শঙ্করাচার্য ভাষ্যতে প্রশ্ন তুলছেন, অর্জুন অত্যন্ত দুঃখ পেয়ে একেবারে ডিপ্রেশনে ভুগে বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসা বসে গেলেন। তাকে কিন্তু কোথায় উৎসাহ দেবেন? বর্তমান যুগে এটা বলে মোটিভেশনাল টক খুব চলছে এটা বাজারে এখন। ওকে কোথায় উনি উদ্বুদ্ধ করবেন? ওকে বসে বসে আত্মতত্ত্ব শোনাচ্ছেন কেন? অর্জুনকে বলা উচিত ছিল, অর্জুন ঠিক আছে তুমি পারবে ইত্যাদি না বলে শুরু করছেন অশৌচান অনবশৌচস্তম প্রজ্ঞাবাদাশ্চ ভাষসে গতাসু নগতাসুশ্চ নানুশৌচন্তি পণ্ডিতা। হে অর্জুন, তুমি বিশাল বিজ্ঞের মতন কথা বলছো, অথচ যার প্রতি তোমার বিন্দুমাত্র করুণা দেখানো উচিত না, তার প্রতি বিশাল করুণা দেখিয়ে বেড়াচ্ছ। কে মরলো কে বাঁচলো সে নিয়ে পণ্ডিতেরা, আত্মজ্ঞানীরা বিন্দুমাত্র কিন্তু মাথা ঘামায় না। খুব নিষ্ঠুর বাক্য মনে হয়। আসল কথাটা আজাত তত্ত্ব দিয়ে শুরু করছে। আপনি লক্ষ্য করুন, গীতাতে একেবারে উচ্চতম অদ্বৈতের চূড়ান্ত আজাত তত্ত্ব নিয়ে শুরু করে অর্জুনকে উপদেশ করতে গেলেন কেন? শঙ্করাচার্য এই প্রশ্নটা তুলছেন। তখন বলছেন, দেখো অর্জুন কিন্তু প্রথম এসেছিল ওদের যুদ্ধ করবে বলে ওদের বিরুদ্ধে। ভগবানকে যখন বললেন, প্রথম অধ্যায়ে ভালো করে লক্ষ্য রেখে দেখুন, সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবদেতা নিরীক্ষেহম ये तत्र समागताः ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রেচিকীর্ষা। তার বীরত্বটা দেখুন। হে কেশব, উভয় সেনার মধ্যে রথম স্থাপিত করো। আমার হাতে কে মরতে আসছে? দুর্বুদ্ধি হয়েছে তো, খুব ইচ্ছা হয়েছে আমার হাতে মরবে, দেখবো আমি কে ওখানে। এইরকম অর্জুন। আর ভগবানও কিন্তু খুব বুদ্ধি করে, ভগবান কিন্তু খুব মজা করেন তো আমাদের সঙ্গে লীলা।
উনি কি করলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখতা সর্বেশাঞ্চ মহীক্ষিতান উবাচ পার্থ পশ্য এতান। অন্য কোথাও রাখতে পারতেন না নাকি? সোজা গিয়ে ভীষ্ম দ্রোণের সামনে স্থাপন করলেন। এ পার্থ, দেখো 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 এরা কে আছে। যে মুহূর্তে ভীষ্ম দ্রোণকে দেখলেন, আচার্যান মাচুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সকিম স্থিতা এতান্নহন্তমিচ্ছামি ঘ্রতোপি মধুসূদন। আমার আচার্য গুরু ন হত্বা মহানুভাবান শ্রেয় ভোক্তম ভৈক্ষম পিহ লোকে। ভিক্ষা করে খাবো বরঞ্চ। আমার আচার্য, আমার যার কাছে শস্ত্রবিদ্যা শিখেছি তাদের আমি ইসবি প্রতিওৎসামি পূজার্হ ঋষূদন। এরা কিন্তু পূজ্য, ওদের আমি মারবো। সঙ্গে সঙ্গে বসে গেলেন। সেখানে দেখবেন গীতাতে প্রথম অধ্যায়ে স্বজনম হি কথম হত্বা সুখিনশ্যাম মাধব। স্বজন কথাটা 4 বার আসছে ওখানে। ভগবান শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন অহম येषां মম এতে ইতি ভ্রান্তি প্রত্যয় নিমিত্ত। আমি এদের, এরা আমার। বলে যে মুহূর্তে ভ্রান্তি প্রত্যয় ওর এসে গেল, অহংকার মমকারের মাধ্যমে অর্জুন কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়লেন। মোহতে শোক এলো, শোক মোহ মহোদধি সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে ও কিন্তু প্রায় কিন্তু প্রাণহারা হয়ে গেলেন। তখন শোক মোহ থেকে অর্জুনকে মুক্ত করার একমাত্র পরমৌষধি আত্মজ্ঞান ভিন্ন অন্য কোনো নেই বলে জেনে শ্রী ভগবান অর্জুনকে আত্মজ্ঞান দিলেন বলে শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে আমাদের উপনিষদ বারবার বলছেন তোমার দুঃখটা হলো কেন? দুঃখটা হচ্ছে, দুঃখ তোমার হয়নি, তুমি আনন্দ স্বরূপ হয়ে আছো। দুঃখটা হয়েছে কি কারণে জানো তো? তুমি কোথাও গিয়ে গোলমাল করে ফেলছো। কি করছো? নিত্যশুদ্ধ মুক্ত আত্মস্বরূপকে তুমি মনে করছো শরীর, মন, বুদ্ধি, অহংকার বলে, তার সঙ্গে যাহা মিশিয়ে ফেলছো। চৈতন্য বস্তু জড় বস্তুর সঙ্গে কিভাবে মিশে গেল, এই মিশানোটাকে বলে বেদান্তের উপনিষদে গ্রন্থি। গ্রন্থি মানে কোথাও কিন্তু গীত হয়ে গেল। চিৎ জড় গ্রন্থি বলে। চিত্তের সঙ্গে জড়, চৈতন্যের সঙ্গে জড়বস্তু, আত্মার সঙ্গে অনাত্মা কিভাবে মিশে গিয়ে পুরুষের সঙ্গে প্রকৃতি বলবেন সাংখ্যরা, যোগীরা বলবেন, কিভাবে মিশে গিয়ে দুটো গীত হয়ে তোমাকে কিন্তু দুঃখটা দিচ্ছে। শরীর যখন কষ্ট পাচ্ছে তুমি বলছো আমি কষ্টে আছি। তাহলে কি করছে? এই আত্মবস্তু আমি যেটা বলি আমরা, আমিটা কোথায় আছে? আত্মানুসন্ধান, সেটা যে উপনিষদের মূল বাণী। নিজেকে অনুসন্ধান করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা খুব বড় শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করি। অবশ্যই ছিলেনই বটে, ভক্ত শিরোমণি ছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন বাইরে কিন্তু ওনার রূপটা ভক্তরূপ, অন্তরে কিন্তু তিনি জ্ঞানের স্বরূপ। অদ্বৈত তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম, তিনি বললেন। উনি নিজের সম্বন্ধে বলছেন বাইরে কিন্তু জ্ঞানের আবরণ আমার আছে, কিন্তু অন্তরে আমার ভক্তির কথা বললেন। তার কারণটা হচ্ছে প্রথমে জানতে হবে আমরা আমি যেটা অনুসন্ধান করা, তার সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর বারংবার কথামৃতে আপনি দেখবেন আমিটা কি, এটা কিন্তু ভালো করে বিচার করো। স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী রামকৃষ্ণ উপদেশ বলে ছোট্ট একটা বই আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অসাধারণ ভালো বই। সেই ব্রহ্মানন্দ মহারাজ যখন সংকলন করছিলেন, কোনো কোনো ক্ষেত্রে নাকি ঠাকুর এসে দেখিয়ে দিলেন, আরে ওরে রাখাল আমি তো এরকম বলিনি, এটা এরকম পরিবর্তন করো, এরকম কারেকশন করো। সেজন্য আমি ভাবতে এটা পছন্দ করি, ব্রহ্মানন্দ সংকলিত স্বয়ং শ্রী রামকৃষ্ণ সম্পাদিত রামকৃষ্ণ উপদেশ, তার প্রথম উপদেশ আমি কে। ওনার বলা উচিত ছিল, ওনার তো ভক্তি কথা বলা উচিত, শরণাগীদের কথা নিয়ে শুরু করা উচিত ছিল, আমরা মনে করি অন্তত। তিনি বলছেন আমিটা কি। তখন বলছেন, ব্রহ্মানন্দ লিখছেন রামকৃষ্ণের মুখনিসৃত বাণী, তার উপদেশ, আমি কি অনুসন্ধান করতে করতে দেখবে পেঁয়াজের খোসা যখন ছাড়াতে শেষ পর্যন্ত আমি বলে কোনো বস্তুই নেই, তিনিই আছেন। ভক্তি পথে বলবে ভগবানই আছেন, ঈশ্বরই আছেন। জ্ঞান পথে বলছে ওখানে আত্মবস্তু ছাড়া ভিন্ন কিছু নেই, চৈতন্য বস্তু। আর বৌদ্ধরা বলবেন শূন্য বস্তু, ওখানে কিছুই নেই, কিছুই নেই, যেটা আছে শূন্য, সেটাই কিন্তু বেদান্ত বলছেন পূর্ণ। আমি যেটা বলছি আমরা, আমিটা কোথায়, আমরা অতি সাধারণভাবে ভাবি। এটাকে বেদান্ত তারপরে বিজ্ঞান ইত্যাদি না নিয়ে এসে প্রতি মুহূর্তে আমি আমরা বলে যাচ্ছি।
আমেরিকান সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশন যেটা আছে, মনস্তাত্ত্বিক সংঘ, তারা নাকি একটা সমীক্ষা করেছিল, হোয়াট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজিতে সবচেয়ে ব্যবহৃত শব্দটা কি? আই, বাংলাতে আমি, সংস্কৃতে অহম। বৃহদারণ্য উপনিষদে বলছেন অহম হচ্ছে আত্মার নাম। যেমন প্রত্যেকের যেমন নাম আছে, ব্রহ্মের নাম হচ্ছে ওম। ব্রহ্মকে যদি ডাকতে চান ওম বলে ব্রহ্ম বলে আমাকে ডাকলেন, অহম বললে কিন্তু আত্মার নাম বলা আছে। দৈনন্দিন জীবনে কোনো অনুভূতিটা দেখুন, উপনিষদের সঙ্গে দৈনন্দিন জীবন কোনো তফাৎই নেই। দৈনন্দিন জীবনে আমাদের অনুভূতিকে বিশ্লেষণ করে গভীরভাবে বিচার করে তার সারটাকে, সারমর্ম বার করে দিয়ে সেটাকে রূপ দিয়েছেন বেদান্ত রূপে, উপনিষদ রূপে। দৈনন্দিন জীবনে আমার অনুভূতি কি বলছেন? বাড়ি থেকে এসে কলিং বেল টিপছে অথবা ওখানে দরজাতে নক করছে, কে? আমি। আপনি কখনো শুনেছেন নাম বলতে কাউকে? টেলিফোন এসছে, কে? আমি বলছি। কে তুমি? তারপরে নাম বলবে। দৈনন্দিন অনুভূতি, সেখান থেকে বোঝা যাচ্ছে দৈনন্দিন জীবনেও আমরা কিন্তু নিজের আত্মপ্রকাশ আমির মাধ্যমে করে যাচ্ছি। আমি প্রতিমূর্তি করে যাচ্ছি, সেটা কিন্তু কি আমরা জানি না। সেজন্য ভগবান শঙ্করাচার্য ভাষ্যকার সুন্দর করে একটা জায়গায় বলছেন, একদিকে দেখতে গেলে সকলে আত্মজ্ঞ, সকলে কিন্তু আত্মজ্ঞানী। কি করে? সকলে কিন্তু আমিকে তো চিনে, আমাকে তো জানে, কিন্তু আমির স্বরূপটা জানে না, আত্মার বস্তুটা কি জানে না বলে আত্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসার প্রয়োজন আছে। প্রত্যেকে নিজে আমিকে তো চেনে না, কেউ তো নয়। সেজন্য বলছেন উনি, আমিটা কি অনুসন্ধান করো তুমি। উপনিষদ বলছেন আমি কি বস্তু, যে অনুসন্ধান করতে গেলে কি কি আসে। আমি কোথায় আছে? আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমি শুনছি, শুনছেন তো? হ্যাঁ আমি শুনছি। আমি শুনছি মানে কে শুনছে তা তো জানি না, আমি শুনছি। আমি খেয়ে খুব তৃপ্তি পেলাম, আজকে মহারাজ এত সুন্দর খাইয়েছিলেন দুপুরে, কে খেলো? আমি খেলাম তো। আমি মানে কে খেলো? আমি কোথায় ছিল তখন? বেদান্ত বিশ্লেষণ করে বলছেন একে বিচার করো, এটাকে বলে আত্মবিচার বলে। কারণ আত্মবিচার করতে গেলে সকলের অধিকার আছে কিনা, প্রয়োজনটা কি, এই প্রশ্নগুলো আসে। এখানে আপনারা কেউ বলতে পারেন আত্মবিচার করে কোনো লাভ নেই, প্রচন্ড গরম, এখানে বসে বসে আত্মবিচার করে কোনো লাভ আছে? আত্মবিচার করে কি, এটাকে বলে প্রয়োজন বলা হয়। বেদান্তে বলছেন যে কোনো শুরু করতে গেলে চিন্তা, তার অনুবন্ধ চতুষ্টয়ম বলে 4টি বস্তু আছে। প্রথম প্রয়োজনটা কি, এটা করে কোনো লাভ আছে কি? লাভটা বলছেন পরম প্রয়োজন, তোমার আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ সম্প্রাপ্তি। তোমার দুঃখ আছে তো, দুঃখ যদি না থাকে কারো, বেদান্তের কোনো প্রয়োজন নেই। দুঃখ যদি থাকে, ত্রিবিধ দুঃখ বলা আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক দুঃখ, তাহলে তার দূরীকরণের জন্য বেদান্তের প্রয়োজন আছে। আজকে দুঃখ চলে গেল, কালকে আবার চলে এলো, দুদিন দুঃখ ছিল না, তারপরে পরের দিন এসে গেল। দুঃখ সম্পূর্ণভাবে নিবৃত্ত হতে, আত্যন্তিকী নিবৃত্তি, সম্পূর্ণভাবে নিঃশেষে দুঃখ দূর করা যায় কি না, আর তার সাথে সাথে পরম আনন্দ সম্প্রাপ্তি, এটা হচ্ছে পরম প্রয়োজন। এটা বিশ্লেষণ করে তোমাকে জানতে হবে। এটা হচ্ছে প্রয়োজন। আত্মতত্ত্বকে জানার জন্য কি প্রয়োজন? অধিকারী কে হবে? সকলে কিন্তু পারে। এক সময় ছিল বেদান্ত পড়ার অধিকারী কে কে, তখন বেদান্ত বিচার করে বলছেন খুব কঠিন কঠিন জিনিসগুলো আছে, আমরা ভয় পাই ওটা। প্রথমে তোমাকে নিত্য অনিত্য বস্তু বিবেকের প্রয়োজন আছে। কোনটা নিত্য বস্তু, কোনটা অনিত্য বস্তু, কোনটা সদ্বস্তু, কোনটা অসৎ বস্তু, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, তোমাকে সৎ অসৎ বিলক্ষণের প্রয়োজন আছে। নিত্য অনিত্য বিবেক লাগবে। অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্তৈহ স্মলীলয়া বিবেক বৈরাগ্য বিশুদ্ধ চিত্তম যোসৌ বিবেকী তমহম নমামি। বিবেকানন্দের সম্বন্ধে স্বামী রামকৃষ্ণানন্দ রচিত অপূর্ব একটা স্তোত্র আছে না, অনিত্য দৃশ্য থেকে নিত্য বস্তুকে বার করতে হবে। নিত্yo নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহূনাম যো বিদধাতি কামান তমাত্মস্থম येन পশ্যন্তি ধীরাস্তেষাম
শান্তি শাশ্বতী নেতরেশাম তেষাম সুখম শাশ্বতম নেতরেশাম। কঠোপনিষদ। সমস্ত অনিত্য বস্তুর মধ্যে যে নিত্য বস্তু আছে সেকে নিজের আত্মস্বরূপ বলে যে উপলব্ধি করে তারই দুঃখ সুখ হবে, তারই শান্তি হবে, অন্যদের হবে না, হবে না, হবে না। খুব কঠিনভাবে কঠোরভাবে বলেছে, তুমি যতই যাই করো বাপু, তোমার কিন্তু দুঃখ নিবৃত্তি হবে না, সুখ হবে না, আনন্দ হবে না, শান্তি হবে না, যতক্ষণ না আত্মজ্ঞান তোমার হয়। তাহলে নিত্য অনিত্য বস্তু বিবেক প্রথম, বাবা এতটা, তারপরে আরো দাঁড়াও, আরো আছে। শুধুমাত্র অনিত্য বস্তুকে চিনলে হবে না, নিত্য বস্তুকে গ্রহণ করে অনিত্য বস্তুকে বর্জন করার জন্য তোমার তীব্র বৈরাগ্য আছে কিনা, তোমার ক্ষমতা আছে কিনা, শক্তি আছে কিনা। অল্প স্বল্প আমাদের সকলেরই বিবেক আছে, কোনটা ভালো কোনটা মন্দ ভালো করে জানি। 400 ডায়াবেটিস, অথচ একটুখানি নলেন গুড়ের সন্দেশ খেলে এমন কিছু হবে না মনে করছি আমরা। একটু ভেঙে দাও না, তাতে কিছু হবে না। আমরা জানি না এটা কিন্তু আমার পক্ষে ভালো না, বিবেক আছে কিন্তু বৈরাগ্য নেই, আমরা ছাড়তে পারি না। যেটা আমার পক্ষে ক্ষতিকর বলে মোটামুটি জানি, সেগুলো চট করে ছাড়তে পারছি না। সেটাকে বলে ইহা অমূত্র ফল ভোগ বিরাগ। এখানে যে ফলটা পাচ্ছি এবং সেই স্বর্গরাজ্যে যে ফল, এটা দৃষ্ট আনুশ্রবিক বলছে, যেটা কিন্তু চোখে দেখছি এবং অন্যদের কথায় শুনছি, সেইগুলো সুখগুলোকে ত্যাগ করার জন্য আমার বৈরাগ্য আছে কিনা। দাঁড়াও বাবা, এতটা আরো আছে, দাঁড়াও। এইরকম অধিকার হলে সব পালাবে। সৎসম্পত্তি বলে একটা ছোটি কিন্তু মহা সম্পত্তি তোমার দরকার আছে। সমদম উপরতি শ্রদ্ধা তিতিক্ষা সমাধান, ওই এক একটা বিশাল বিশাল ব্যাখ্যা আছে। অন্তঃকরণের সংযম, বহিরিন্দ্রিয়ের সংযম, উপরতি তিতিক্ষা সমাধান হয়েছে না, আরো হয়নি, দাঁড়াও আরেকটা আছে। মুমুক্ষুত্বম, তীব্র মুমুক্ষুত্ব চাই তোমার। মুমুক্ষুত্ব বলতে এই শরীর মনে কিন্তু বন্ধনে আমি থাকতে চাই না, এখান থেকে কেটে বেরোতেই হবে আমাকে। উদাহরণ দিচ্ছে বেদান্তে, ভয় পাবেন না, বেদান্তকে সহজ করার জন্য এসেছেন স্বামীজি ঠাকুর না। চুলে আগুন লেগে গেছে, আমাদের ভাগ্যের চুলই নেই, চুলে আগুন লেগে গেল। তখন কেউ বললো এই ভালো পায়েস আছে রেখে পায়েস খাবো, চুলে আগুন লেগে গেল, ছুটছে কোথায়? জলরাশি, দীপ্ত শিরা জলরাশি মেবা। বেদান্তে বলেছে বেদান্ত গ্রন্থে, যেমন চুলে যখন আগুন লাগলো, যখন জলরাশির কাছে ছুটে যাচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। পণ্ডিত শশধর এসে জিজ্ঞাসা করছেন কিরকম ব্যাকুলতা হলে ঈশ্বরকে পাওয়া যায়। মুমুক্ষুত্ব মানে ব্যাকুলতা, ঈশ্বরকে জানার জন্য, সত্যকে জানার জন্য তীব্র একটি আকাঙ্ক্ষা, অস্থিরতা। স্বামীজি বলেছেন ইন্টেন্স ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। বর্তমানে যেরকম আমরা চলছি, যেরকম আছি, সেটা কিন্তু একদম ভালো না, এখান থেকে বেরোতেই হবে। নির্গচ্ছতে জগজ্জালাদ পিঞ্জরাদিব কেশরী, স্বামীজি প্রায় বলতেন কেশরী যেমন সিংহ একটু জাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটপট যেমন করে। ঠাকুরকে এসে জিজ্ঞাসা করছেন পণ্ডিত শশধর কিরকম ব্যাকুলতা হলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর সঙ্গে সঙ্গে গল্প শোনো, ঠাকুর তো গল্পের রাজা। একজন গুরু শিষ্যকে নিয়ে স্নান করতে গেছে, যখন অবগাহন স্নান করছে, শিষ্যকে বলেন ভালো করে ডুব দিয়ে স্নান কর। সরল শিষ্য বলছেন, গুরুদেব বলেছেন যে মুহূর্তে ডুব দিল সঙ্গে সঙ্গে চেপে ধরলেন, কিছুতেই উঠতে দিচ্ছেন না। গুরুদেব ছাড়ুন, দাঁড়াও না একটু, ছাড়ছি তো, আর মরে গেলাম, আর পারছি না। কিছুক্ষণ বাদে ছাড়লে কিরকম লাগলো, ওরে বাবা, একটুখানি শ্বাসের জন্য একটু প্রাণ যায় অবস্থা। এরকম যখন ব্যাকুলতা হবে তখন কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। পণ্ডিত শশধর অত্যন্ত উন্নত একজন সিদ্ধ পুরুষ, তো বলছে হ্যাঁ বুঝেছি। এইরকম যদি ব্যাকুলতা, এরকম মুমুক্ষুত্ব যখন থাকবে, তাহলে কি দাঁড়ালো? নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল ভোগ বিরাগ, সমাধি সৎসম্পত্তি। আর মুমুক্ষুত্ব যদি থাকে, সাধন চতুষ্টয় সম্পত্তি যারা আছে, সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি, সে হচ্ছে বেদান্ত বিচারের অধিকারী। তাহলে আমরা যাব কোথায়? প্রত্যেকে যদি বুকে হাত দিয়ে দেখি, অল্প স্বল্প আছেন নেই আমরা বলবো না, কত পার্সেন্ট থাকবে, প্রত্যেকটাতে আমাদের অবস্থা খারাপ। তখন শ্রীরামকৃষ্ণ এসে বলছেন এদিকে এসো। কোথায় কাঁদছো কেন? আমার অধিকারী নেই বলে ফিরিয়ে দিচ্ছে, দাঁড়া। অধিকারী না হলেও কিন্তু
তুমি ডাকো, কিছু অসুবিধা হবে না। তিনি কিন্তু অদ্বৈত বেদান্তের যে মূল তত্ত্ব স্বামী বিবেকানন্দ নরেনকে ছাড়া কাউকে দেননি। নরেন নিজে বলছেন, as a matter of rule he did not teach Advaitism to anybody but he gave it to me. যেই অদ্বৈত বেদান্ত অদ্বৈত তত্ত্বকে অতি গোপনে দরজা বন্ধ করে যে নরেনকে তিনি দিলেন, সেটা স্বামীজি কম্বকণ্ঠে সকলকে প্রচার করলেন দেশে বিদেশে। ঠিক হলো কি হলো না এ নিয়ে কিন্তু অনেক রকমের তর্ক বিতর্ক আছে। একবার স্বামীজিকে নাকি নিজে জিজ্ঞাসা করেছিল কেউ, উদ্বোধনে একটা আর্টিকেলে বেরিয়েছিল, স্বামীজি এটা আপনি কি ঠিক করেছেন? ঠাকুর কিন্তু অতি গোপনে দিয়েছেন, গৃহস্থদের পক্ষে সোহম ভাবটা ভালো না ইত্যাদি কত কি বলেছেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কামকাঞ্চনে যে নিমজ্জিত একটা মানুষ, বেদান্তের কোনো ধার ধরে না, তাদের আপনি এটা বলেছিলেন আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব, এটা কি ঠিক হলো? কেন করলেন আপনি? স্বামীজি যেমন দুটি কারণ। একটি হচ্ছে কে অধিকারী কে অনধিকারী দেখার আমার কোনো সময় নেই। আমি বেদান্ত রূপ মণি তত্ত্ব মুক্তাকে চারদিকে ছড়িয়ে দেবো। যে অধিকারী বলে নিজেকে মনে করে যে নিয়ে নিক, অধিকারী বলে যে মনে করবে নিক, আমি ছড়িয়ে দিলাম এটা, এই অমূল্য রত্নকে সকলকে দিয়ে দিলাম। দ্বিতীয়ত, এই বেদান্ত বিচার আত্মতত্ত্ব কখনো কিন্তু ক্ষতি করবে না, পরম শ্রেয়স্করী এটা। সেজন্য সকলে করুক, যে যতটা পারবে তার কিন্তু শ্রেয় ভিন্ন অন্য কিছু করবে না। এখানে অদ্ভুত জিনিস, স্বামীজি তো মহামানব, স্বামী তো বিশাল হৃদয়বান, পরম দয়াল, যেটা বলেছেন স্বামী প্রেমেশানন্দজি, জয় বিবেকানন্দ পরম দয়াল। এরকম দয়ালু পৃথিবী কিন্তু দেখেনি। ঠাকুরও কিন্তু বেছে বেছে নিতেন, স্বামীজি সকলকে সব কিছু দিয়ে দিয়েছে। সেজন্য ঠাকুর জানতেন নরেনকে কিছু দিলে সমস্ত পৃথিবী ওটা জানবে, সেজন্য নরেনের মাধ্যমে সবগুলো প্রচার করলেন। কিন্তু নরেনও মানতে চায়নি, এটাও মনে কিন্তু অন্য কাহিনী। এটা নরেন কিন্তু কিছুতেই নেবে না। মনে আছে বালিশের তলায় থেকে উনি বার করছেন অষ্টাবক্র সংহিতা, বেদান্তের শ্রেষ্ঠ গ্রন্থ এটা। উনি বলছেন এটা পড় না। যে পড়ছেন নরেন রেগে আগুন, যারা এসব লিখেছে ঋষিরা মাথা খারাপ হয়ে গেছে, আমি যে সব ব্রহ্ম, আমি সেই আত্মা, আমি সেই ঈশ্বর বলা মহাপাপ। তখন উনি ব্রাহ্ম সমাজে আছেন, দিনহীন ভাব, তুমি রাজা আমি কিন্তু প্রজা, তুমি প্রভু আমি দাস, সেই ভাব, তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, সেই ভাব নিয়ে আছেন। ঠাকুর এই ভাবটা নিতে পারছেন না। ঠাকুর বলছেন তুই নাই বা মানিস, তাহলে ঋষিদের গালমন্দ করছিস কেন, এটা বলছেন। তারপর বলছেন অদ্ভুত জিনিস, ঠাকুর জানতেন ওকে কি করে বসে আনতে হবে। নিঃস্বার্থতার প্রতিমূর্তি, নিজের জন্য কিচ্ছু করেনি সারা জীবন। শেষে বলেছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি নিজের জন্য আমি কিচ্ছু ভাবিনি, নিজের জন্য কিছু করিনি, সেজন্য তৃপ্তিতে দেহ ছাড়তে পারি। আমি আমার জন্য পড় না, আমি তো বুঝতে পারি না, আমি তো মুখ্য, আমার জন্য একটা পড়। আপনার জন্য ঠিক আছে পড়ব। পড়তে 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 যে বেদান্তের উচ্চতম তত্ত্ব, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব তার মনের মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে, তার রক্তমজ্জার মধ্যে এমন গভীরে ঢুকে গেল, সেটা কুম্ভকণ্ঠে সকলকে প্রচার করতে বাধ্য হলেন। যেই বিবেকানন্দ বলেছিল আমি ত্রিভুবননাথ, তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারিয়ানাথ, আমি হীন দিন, সেই বলছে পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব সভায় বলছে নেভার ফরগেট দ্য গ্লোরি অফ হিউম্যান নেচার, Buddhas and Christs are but the waves of the infinite ocean which I am. বুকে হাত দিয়ে নাকি বলছেন কখনো কিন্তু নিজের হীন মিন বলে ভাববে না। বুদ্ধ, যিশু এরা আমি রূপ, এটা মহাসমুদ্র, চৈতন্য সমুদ্রের অনেক তরঙ্গ মাত্র। অষ্টাবক্র সংহিতার এটা অনুবাদ মনে হয়, ময়ি আনন্দ মহাম বোধৌ আশ্চর্যম জীব বিচয় উজ্জন্তি ঘ্নন্তি খেলন্তি প্রবিশন্তি স্বভাবতঃ। আমি রূপ এটা বিশাল চৈতন্য সমুদ্র, তার মধ্যে অনেক তরঙ্গ উঠছে, কত জীব কত জগৎ উঠছে, ভাসছে, সেখানে আবার কিন্তু লীন হয়ে যাচ্ছে। আমি সেই মহাসমুদ্র। পরবর্তীকালে এটা বলেছিলেন। সেই জন্য বেদান্তের অধিকারী বলে যেটা একেবারে পূর্বকালে চিহ্নিত করা হয়েছিল, সে অধিকারী বাদকে ভেঙে স্বামীজি সকলকে এটা অধিকার দিয়ে দিলেন। বিশেষ করে স্ত্রী শূদ্র দিয়ে অনেক রকম কথা ছিল, বলছে সকলকে অধিকার দিয়ে দাও। বর্তমানে রমণ মহর্ষি একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছে। একজন এসে জিজ্ঞাসা করছে, উনি বড় জ্ঞানী ছিলেন, দক্ষিণ ভারতে ছিলেন, অরুণাচলে। একজন এসে জিজ্ঞাসা করছে আমি কি বেদান্ত পড়তে পারি, উপনিষদ পড়তে পারি? তখন কি বললে, আমি বলেছিস তো, তাহলে অবশ্যই পারবে। যে আমি বোধ যার আছে
সে বেদান্তের অধিকারী। কেন? আমি কে সে অনুসন্ধান করাটাই বেদান্ত। আত্ম অনুসন্ধিৎসা যার আছে সে বেদান্তের অধিকারী। এখন এটা যখন বললেন শঙ্করাচার্য, তিনি এত অধিকারী বেদ মানতেন, তারপরে বেদান্তের মূল কথা বলে গেলেন অনধিকারীদের দিতে নেই। যিনি আত্ম অনাত্ম বিবেক বলে এটা গ্রন্থ আছে, তিনি তার রচিত। আমাদের পূজনীয় কালীপদ মহারাজ আছেন এখানে, খুব বেদান্ত বলেন, তাই আমরা মজা করে বলি কালী বেদান্তি, আমরা বলি না। তিনি আমাকে এটা বলেছিলেন, তার কাছে এটা চেয়ে নিলাম। এটা আত্মা অনাত্ম বিবেক গ্রন্থে উনি বলছেন, তস্য অর্থাৎ সাধন চতুষ্টয় সম্পন্নস্য আত্মবিচারে অধিকারः, যে সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী তার আত্মবিচারে অধিকার। তার আত্মবিচারে অধিকার মানে অন্যদের কি হবে? তখন বলছে গৃহস্থানাম সাধন চতুষ্টয় অভাবে অপি, যাদের সাধন চতুষ্টয় নেই, সাধন চতুষ্টয়ের অভাব হওয়া সত্ত্বেও ওদের কিন্তু আত্মবিচারের অধিকার আছে। কেন? গৃহস্থরা যারা সাধন চতুষ্টয় ভিন্ন যারা আছে, বিহীন যারা আছে, তাদের কিন্তু এটা করা উচিত। ক্রিয়মাণে আত্মবিচারে সতি প্রত্যবায়ো নাস্তি, ওরা যদি আত্মবিচার করে তার কোনো পাপ হবে না, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অতীব শ্রেয় ভবতি, অত্যন্ত শ্রেয় হবে ওরা কিন্তু করুক। সেখানে দেখলাম হঠাৎ করে শঙ্করাচার্য এত উদার হয়ে গেলেন ওখানে, অর্থাৎ এরা সকলে কিন্তু ঈশ্বরের যে আদেশ পেয়ে তো কিন্তু জগতে কিন্তু প্রচার করতে এসেছে। বেদান্ত বিচার করার অধিকার সকলেরই আছে। এটাই উপনিষদের যে অদ্ভুত জিনিস। বর্তমানে বারংবার স্বামীজি বলেছিলেন, গো ব্যাক টু দি উপনিষদস, উপনিষদের আবার ফিরে যাও, আবার সেখানে আত্মতত্ত্ব। কেন? আত্মনা বিন্দতে বীর্যম বিদ্যয়া বিন্দতে অমৃতম, বারবার বলছেন আত্মতত্ত্ব পড়লে তুমি নির্ভীক হবে, অভয়ত্ব প্রাপ্তি হবে এবং তোমার বীর্যবৎ হবে। অভয়ম্বয়ী জনক প্রাপ্তোসি অভয়ম্বয়ী ব্রহ্ম, বৃহদারণ্যক উপনিষদ থেকে স্বামীজি কথা বলেছেন। অভিজ্ঞতা ঠিক ওই অর্থে আমরা উপনিষদে পাই না, অভয়ম কথা আমরা পাই। অভয়ম কেন হবে? ভয় শূন্যতা হচ্ছে অভয়। আমরা কেন ভয় পাই? সবসময় ভয়ে ভয়ে থাকি আমরা। হারাবার ভয়, আমার এটা বুঝি হারিয়ে গেল, আমার এটা গেল, হঠাৎ ব্যাংক বন্ধ হয়ে গেল, এটিএম দুদিন বন্ধ থাকলে প্রচণ্ড কিন্তু মানুষ দুঃখ পেতে থাকে, হারিয়ে যাবে কিনা। বেদান্ত বলছেন তোমার হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। না হেয়ম না উপাদেয়ম, শঙ্করাচার্য বারবার এটা বলে যাচ্ছে, না হেয়ম না উপাদেয়ম, তোমার পাওয়ারও কিছু নেই, তোমার ছাড়ারও কিছু নেই। দুটি বস্তু থাকলেই কিন্তু ভয়। তৃতীয়াদ বৈ ভয়ম ভবতি, উপনিষদ বলছেন দুটি বস্তু যখন থাকবে, একটি বস্তু আরেকটি বস্তুকে ভয় করে। সর্বমাত্মই বাভূত, সমস্ত আত্মা যখন থাকে, একমাত্র বস্তু থাকে, তাহলে কে কাকে ভয় করবে? সমস্ত আত্মা যদি কে কাকে জানবে, কে কার দ্বারা জানবে, তত্র কেনগম পশ্যেত কেনগম জিগ্রেত কেনগম বিজানীয়াৎ, বৃহদারণ্যক বলছেন কে কাকে জানবে, কিভাবে জানবে। তত্র কো মোহ কশোক একত্বম অনুপস্থিতঃ, ঈশাবাস্য উপনিষদ। তত্র মোহওয়া কি আছে, শোকওয়া কি আছে, একত্ব অনুভূতি যখন হয়, তখন একত্ব অনুভূতির মাধ্যমে, একত্ব বিজ্ঞানের মাধ্যমে সর্ববিজ্ঞান কিভাবে হয়, এটা উপনিষদের মূল সুর। বর্তমানে কিন্তু সায়েন্স ওইদিকে যাচ্ছে, কিন্তু বর্তমানে ফিজিক্সে থিওরি অফ এভরিথিং যেটা বলি না আমরা, স্টিফেন হকিং এর বিখ্যাত বই হিস্ট্রি অফ টাইমে উনি বলছেন আস্তে আস্তে করে এমন একটা থিওরি আমরা বার করতে চাইছি যেটা জানলে সবকিছু জানা যায়। একত্ব বিজ্ঞান ছান্দোক্য উপনিষদে আছে, মুণ্ডক উপনিষদে বিখ্যাত উক্তি, কস্মিন্ন ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, যেটা জানলে সবকিছু জানা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন যখন ভারতবর্ষের ঋষিমুনিরা আবিষ্কার করলো ওই একটি বস্তুকে জানলে সবকিছু জানা যায়, যখন বোঝা গেল, তখন অন্যান্য বস্তুর প্রতি ওদের আগ্রহ কমে গেল, বহির্জগতে সম্পূর্ণ উপেক্ষা করে অন্তর্জগতে ঢুকে পড়ল। স্বামীজি বলছেন তাতে আমাদের কিন্তু ক্ষতি হয়েছে খানিকটা, আমরা কিন্তু বহির্জগতে সম্পূর্ণ উপেক্ষা করলাম। সেও ঈশ্বরের প্রকাশ সেটা না জেনে আমরা কিন্তু ওটাকে উপেক্ষা করে মায়া বলে পরবর্তীকালে এটাকে উপেক্ষা করতে শুরু করলাম। সেজন্য ভগবান গীতাতে বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোর জ্ঞানম যত্র জ্ঞানম মতম মম,
যেমন ক্ষেত্রজ্ঞকে জানতে হবে, আত্মবস্তুকে ব্রহ্মবস্তুকে যেমন জানতে হবে, ক্ষেত্র যেটা আছে, যেটা বহির্জগৎ, শরীর থেকে শুরু করে হিরণ্যগর্ভ পর্যন্ত, সেই জগৎকেও জানা উচিত। এবং ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দুটিরই সম্যক জ্ঞান একত্রে, সেটাই বলছেন সত্যি সত্যি জ্ঞান বলে আমি মনে করি। এখানে দ্বন্দ্ব সমাস ব্যবহার করা হয়েছে। ব্যাকরণে বলা আছে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম যখন বলেছেন, ক্ষেত্রজ্ঞ যতটা প্রাধান্য ততটা কিন্তু ক্ষেত্রেরও প্রাধান্য আছে। বর্তমান যুগে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্তে বিজ্ঞান অবলম্বন করে ভাবমুখী অবস্থান শ্রীরামকৃষ্ণ এটা নূতন সংযোজন করেছেন বেদান্তে, সেটা অন্য কথা। এবং উপনিষদ কি বলছেন আমাদের? উপনিষদ বলছেন দৈনন্দিন অনুভূতিকে ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি আর কিচ্ছু না। আমরা যখন বলি আনন্দ হচ্ছে, যে কোনো বস্তু দেখে আনন্দ হচ্ছে, প্রিয়ত্বম আমরা বলি, সবচেয়ে প্রিয়টা কি, এই প্রশ্নটা উপনিষদে করছে। তার আগে বলছেন দুঃখটা কিন্তু অপ্রিয়ত্ব নিরানন্দ তোমার হচ্ছে কেন? আমিটা কোথায় আছে খুঁজে পাচ্ছ না, আমি কোথায় লুকিয়ে আছি তুমি জানো না। আরে অনেকদিন আপনি দেখি না তো কেমন আছেন? একদম ভালো না। কেন? পিঠে ব্যথা। তোমার পিঠে ব্যথা, তার জন্য আমি ভালো না কেন বলছো? তুমি তো ভালো আছো, পিঠ ব্যথা হচ্ছে। শরীরের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললাম, ভালো আছেন তো? না, এই চোখটা না খুব একটা ব্যথা হচ্ছে, ইন্দ্রিয়ের সঙ্গে নিজেকে জড়াচ্ছি। এটা হলো অভিনিবেশ। অভিনিবেশ মানে তার সঙ্গে নিজেকে সংযুক্ত করে আমি মনে করছি এটাই আমি। আমি শরীর বলে যখন মনে করি পেটে ব্যথা, হাঁটু ব্যথা একটু বয়স হয়ে গেলেই হবে, কত রকমের ব্যথা, কিছুক্ষণ বাদে মনের ব্যথা আমি মন বলে মনে করি। প্রচন্ড কিন্তু দুঃখ হলো, জান কেন? এই লোকটা না সকলের সামনে আমাকে অপমান করেছে, মনে কষ্ট হয়েছে। তো তাহলে আপনি তো ভালোই আছেন, মনে কষ্ট হয়েছে তাতে কি হয়েছে? আমি মন বলে ভাবছি, আমি ইন্দ্রিয়, আমি শরীর, আমি প্রাণ। খাওয়া দাওয়া যদি ভালো না হয় খুব কষ্ট হয়, দুঃখ হয়। প্রাণ কিন্তু বলছে, খাচ্ছে এটা কে? প্রাণ খাচ্ছে। প্রাণায় স্বাপানায় স্ব আমরা বলি না, প্রাণাপান সমায়ুক্তা বাচাম্য অন্নম চতুর্বিধম, ভগবান গীতাতে বলছেন না। প্রাণের সঙ্গে নিজেকে জড়িয়ে গিয়ে আমি বলছি আমি প্রাণ বলে মনে করে দুঃখ পেয়ে যাচ্ছি, অথবা মনের সঙ্গে নিজেকে জড়াচ্ছি। বুদ্ধির সঙ্গে আমি একটা বই লিখলাম, কেউ এসে বললো বইটা ভালো হয়নি, এত রাগ হয় আমার। মহারাজ আপনি যা আজকে বললেন খুব ভালো হয়েছে। হ্যাঁ তাই নাকি? আরে একদম ভালো লাগে, আবার কথা বলবেন আমার সাথে। বুদ্ধির সঙ্গে যখন আমি অভিনিবিষ্ট হয়ে যাচ্ছি, আমার বুদ্ধিকে কেউ ভালো বলছে মন্দ বলছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় আত্মা, তৈত্তরীয় উপনিষদে বলছেন। তাহলে আত্মাটাকে বিশ্লেষণ করো। ভৃগুর্বৈ বারুণিহি বরুণম পিতরম উপসসার অধীহি ভগবো ব্রহ্মেতি। বাবার কাছে গিয়ে পুত্র কিন্তু শিক্ষা নিচ্ছে। ব্রহ্ম কি বাবা একটু বলবে? यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्ति अभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद् ब्रह्मेति। যেখান থেকে সমস্ত ভূতবর্গের উৎস, যার মধ্যে সমস্ত ভূতবর্গ থাকে, যেখানে আবার লীন হয়, সেটাই জানবে ব্রহ্ম। সগুণ ব্রহ্মের বর্ণনা দিচ্ছেন ওখানে, সেটাই ব্রহ্ম বলে জানবে। কি করে ব্রহ্মকে জানতে হবে? তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি। অত্যন্ত দামি কথা উপনিষদে বলছেন, তপস্যার মাধ্যমে ব্রহ্মকে তুমি জানবে। কেন? তপো ব্রহ্মেতি। স্বামীজি বলছেন না, মেক দি এন্ড অ্যান্ড দি গোল, এন্ড অ্যান্ড দ্য মিনস দ্য সেম। যেটা সাধ্য সেটাই সাধন। সাধ্য সাধন যখন এক হয়ে যাবে, এন্ড অ্যান্ড দ্য মিনস, গোল অ্যান্ড দ্য ওয়ে যখন এক হয়ে যাবে, তখনই কিন্তু আসল তাৎপর্যটা আমরা কিন্তু বুঝতে পারি। কারণ তপস্যার মাধ্যমে তুমি ব্রহ্মকে জানবে, তপস্যাটাই ব্রহ্ম। এই যে ইনসাইটটা দিয়েছিলেন, শ্রীমদ দর্শন বলে একটা বই আছে, মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই বলছেন, এই দেখো, তপো ব্রহ্মেতি, যেটাই সাধন সেটাই সাধ্য। তপস্যার মাধ্যমে জানবে। তপস্যা করতে বেরিয়ে গেল। তপস্যা মানে কি? যেটা আছে আমাদের মনসশ্চ ইন্দ্রিয়স্য ঐকাগ্র্যম পরমম তপঃ। মন এবং ইন্দ্রিয়ের যে একাগ্রতা, সেটা পরম তপ বলে বলা আছে। শঙ্করাচার্য বহুবার উদ্ধৃতি দিয়েছেন। গীতাতে 3 রকম ত্রিবিধ তপ আপনারা জানেন, কায়িক, মানসিক আর বাচিক তপস্যা। তপস্যা করতে বেরিয়ে গেল পুত্র,
কিছুক্ষণ বাদে বলে, বাবা আমার মনে হচ্ছে বুঝেছি। কি বুঝলি বলতো? अन्नाद्येव खल्विमानि भूतानि जायन्ते अन्नेन जातानि जीवन्ति अन्नं प्रयन्ति अभिसंविशन्ति तद्विज्ञाय। তখন বললেন, পুনরেব বরুণম পিতরমুপসার অধি ভগবো ব্রহ্মেতি। অন্য থেকে সব আসছে, ম্যাটার, যেটা বর্তমানে যে বিজ্ঞান যেটা বলছে সব ম্যাটার থেকে আসছে। বিগ ব্যাং এটা হয়েছে, সেখান থেকে সব পার্টিকেলসগুলি বেরিয়েছে, বিভিন্ন রকমের যে গ্রহ নক্ষত্র সবগুলি হট গ্যাস থেকে ইত্যাদি বলেছে না। তখন অদ্ভুত পদ্ধতি দেখুন, উপনিষদ পদ্ধতি দেখুন। উপনিষদ ক্রিটিক্যাল স্টাডি যেটা বলে না, সূক্ষ্মভাবে বিচার করুন। কখনো বলছেন না উত্তরটা বলে দিচ্ছেন না, উত্তর না বলে বলছেন বাহ বেশ, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব। উনি কখনো বলছেন না এটা ঠিক না ভুল, বাহ বেশ বেশ। তার মানে পুত্র বুঝে নিল বোধহয় আরও আছে, নাহলে বাবা আবার পাঠাতেন কেন? আবার গেল, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি সতপোতপ্যত সতপস্তপ্ত্বা। আবার তপস্যা করলেন। কিছুক্ষণ বাদে ভাবলেন, আরে এটা তো শুধুমাত্র কিন্তু জড় পদার্থ তো হতে পারে না, আমি খাচ্ছি বলছি ঘুরছি, এগুলো কি করেছে না, প্রাণ বলে একটা বস্তু আছে, প্রাণ থেকে সবই উৎপন্ন, লাইফ ফোর্স। এটা আমার বায়োলজিক্যাল সায়েন্সের যেটা বলি, জড় ফিজিক্যাল সায়েন্সের পরে আছে বায়োলজিক্যাল সায়েন্স, সেখানে লাইফ সায়েন্স, সেখানে লাইফ অথবা প্রাণ থেকে উৎস হচ্ছে। তখন বললেন হ্যাঁ, প্রাণাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে প্রাণেন জাতানি জীবন্তি প্রাণম প্রয়ন্তি অভিসংবিশন্তি ইতি তদ্বিজ্ঞায় পুনরেব বরুণম পিতরমুপসার অধি ভগবো ব্রহ্মেতি। আবার গেল বাবার কাছে, সব প্রাণ থেকে আসছে। বাবা বলছে বাহ বাবা বেশ বেশ, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব, তপস্যা করো আবার। তখন পুত্র ভাবলো আবার পাঠাচ্ছেন কেন? বুঝে নিয়েছি, শুধুমাত্র এটা নয়, মন বলে একটা বস্তু আছে, চিন্তা আছে, অনেক চিন্তা রাশি আছে জগতে, দ্য থট ওয়ার্ল্ড যেটা বলি আমরা, চিন্তার জগৎ, ভাবের জগৎ আছে, ভাবময় জগৎ বলছে না ঠাকুর, সেই ভাবময় একটা জগৎ আছে, সেখানে থেকে সব উৎস হচ্ছে। বুঝ মনসা কে বখল বিমানি ভূতানি জায়ন্তে বলে আবার মনের কথা বলছেন। তখন বাবা বলছেন তা বেশ বেশ, তপসা ব্রহ্ম বিজিজ্ঞাসস্ব তপো ব্রহ্মেতি। আবার এসে বলেন মনকে ছাড়ি একটা বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, ধী আছে, মেধা আছে, সেটা নিশ্চয়াত্মিকা বুদ্ধি, মন চঞ্চল চঞ্চল প্রকৃতি, দৌদুল্যমান সংকল্প বিকল্পাত্মক মনস, সেটা ছাড়িয়ে আর একটা আছে বিজ্ঞানাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে বিজ্ঞানেন জাতানি জীবন্তি বিজ্ঞানম প্রয়ন অভিসংবিশন্তি ইতি তদ্বিজ্ঞায় পুনরেব বরুণম পিতরমুপসার অধি ভগবো ব্রহ্মেতি। তখন বাবা বলছেন অনেকখানি এসে গেছিস, আবার তপস্যা কর। সে এসে বললেন আনন্দ থেকে সব আসছে, আনন্দাধ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্তি অভিসংবিশন্তি। এটাতে পরপর পরপর আত্মানুসন্ধান যে করতে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে, তার প্রয়োগটা কি হবে? খুব সহজ। যখনই মন খারাপ হবে, যখন পেট খারাপ হবে, যখন শরীর খারাপ হবে, আপনি চিন্তা করুন কে শরীর খারাপ হচ্ছে। আমি যে মুহূর্তে আমি শরীর বলে মনে করি, মন বলে মনে করি, বুদ্ধি বলে মনে করি, আমার দুঃখগুলো আমাকে স্পর্শ করছে। খুব সহজ নাও হতে পারে, কিন্তু খুব কঠিনও না। বিচার করতে তো শুরু করতে হবে না। একজন এসে রমনা মহর্ষিকে জিজ্ঞাসা করছে, বারম্বার বারম্বার বলেছেন আত্মবিচার আত্মবিচার বলে যাচ্ছেন, আত্মবিচার না করলে কি হবে? মানে হেসে বলে লোক বিচার করবি আর কি করবি, কোনো বিচার তো করতেই হবে তোমাকে। লোক বিচার করে চারদিকে হিজিবিজিতে জড়িয়ে না হয়ে তুমি আত্মবিচার করো। আত্মবিচার কর্তব্য ইতি অভিপ্রায় শঙ্করাচার্য বলছেন। এখন বলছেন সবসময় কিন্তু প্রিয়ত্ব এবং আনন্দের অনুসন্ধান করে যাচ্ছে। আমার প্রিয়, সবচেয়ে প্রিয় কে? দৈনন্দিন জীবনে দেখুন এটা কিরকম প্রয়োগটা। প্রিয় বস্তুর সঙ্গে কিন্তু মিলিত হতে চাইছে, অপ্রিয় বস্তুকে দূরে থাকতে চাইছে। হোয়াটসঅ্যাপের মূল তত্ত্বটা কি? ফেসবুকের মূল তত্ত্বটা কি? প্রিয়জনের সঙ্গে এটা গ্রুপ করতে চাইছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ ইত্যাদি আমরা বলি না, সমস্ত জগৎ মেতে আছে এটা নিয়ে। আমার মনের মতন যারা আছে তাদের একসঙ্গে আসবো আমি। প্রিয়ত্ব, আমার যারা প্রিয়, আমার যে আপন লোক, তাদের কিন্তু একসঙ্গে আমরা করব। কে আমার আপন লোক?
একজন প্রিয় বলে আমরা জানলাম কি করে? তখন উপনিষদ বলছেন প্রিয়ত্বটা কোথা থেকে আসছে? আত্মা সবচেয়ে আমার প্রিয়, সেখান থেকে আমার প্রিয় আত্মার প্রিয়ত্ব আরেকজনকে আরোপ করে সে প্রিয় বলে আমি মনে করছি। যেখানে প্রিয়ত্ব আছে, যেখানে আনন্দ আছে, সেখানে প্রেম ভালোবাসা আছে। আমার আত্মায় প্রতিফলিত একটি ভালোবাসা আমি কিন্তু নিজে ফেরত পাচ্ছি। আমি আমার আত্মপ্রিয়ত্ব সেটা কিন্তু বাইরে প্রকাশ করে ওখান থেকে টেনে নিয়ে আসছি বাইরের প্রিয়ত্বটা। বিখ্যাত উক্তি মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য সংবাদ। দৈনন্দিন জীবনে এগুলো এত প্রয়োজনীয়। যাজ্ঞবল্ক্য তো ঋষি ছিলেন, উনি তো সন্ন্যাসী ছিলেন না, জগৎ ছেড়ে যাননি, যাওয়ার মুখে বলছেন এই উপদেশটা তোমাকে দিয়ে যাচ্ছে। নবা আরে পত্যুকামায় পতিপ্রিয় ভবত্যাত্মনস্তু কামায় পতিপ্রিয় ভবতি নব নবা আরে জায়ায়ে কামায় জায়া প্রিয়া ভবত্যাত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি নবা আরে সর্বস্য কামায় সর্বম প্রিয়ম ভবত্যাত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি आत्मा वा अरे द्रष्टव्य श्रोतव्यो मंतव्यो निधिध्यासितव्य। विख्यात एक उक्ति बृहदारण्यक उपनिषदे पति पत्नी के भालोबाशे, पत्नी पति के भालोबाशे, निजेर आत्मार जे भालोबाशारই प्रतिफलन ওখান থেকে আসছে। সমস্ত বস্তুকে প্রিয় বলে আমাদের মনে হয়, যেখানে প্রিয়ত্ব আছে সে আত্মারই প্রিয়ত্বের প্রতিফলন বলে জানবে। এটা কিন্তু বারংবার চিন্তা করলে আমাদের জীবনে যখনই প্রিয়ত্বটা প্রতি মুহূর্তে আমাদের আছে, প্রতি মুহূর্তে এ আমার প্রিয়, এ আমার আপনজন যে ভাবি, যখনই বলছেন প্রিয়ত্বটা আসছে কোথা থেকে? আমার আত্মবস্তু থেকে কিন্তু উৎস হয়ে বিচ্ছুরিত হয়ে বাইরে যাচ্ছে, আবার আমার কাছে ওটা ফিরে আসছে। কিন্তু আমরা বিচার না করে বাইরের বস্তু প্রিয় বলে মনে করি। বাইরের বস্তুর প্রিয়ত্ব আমারই প্রিয়ত্বের এটা বহির্গমনের এটা আরোপিত প্রতিফলন মাত্র। এটা একটা সূক্ষ্ম বিচার করলে খুব ভালো করে এটা বোঝা যায়। তার প্রয়োজনীয়তা দৈনন্দিন প্রয়োগ, শোক মোহ থেকে মুক্ত হওয়া, এটা কথার কথা নয়। কিন্তু মহাপুরুষেরা, অনুভূতিমানেরা, আচার্যরা, যুগপ্রবর্তক যারা ছিলেন এটা কিন্তু করে দেখিয়েছেন। একটি উদাহরণ করে শেষ করছি। এমা কালভে বলে একজন ছিলেন। সেই ভদ্রমহিলা ফ্রান্সে ছিলেন, অত্যন্ত বিখ্যাত অভিনেত্রী। এত বিখ্যাত, প্রচণ্ড দুঃখে থাকবেন। যতই কিন্তু খ্যাতি বাড়বে ততই দুঃখটাও বাড়ে মানুষের। লোনলিনেস, আমার কেউ নেই, অত্যন্ত শোকগ্রস্ত হয়ে প্রায় কিন্তু জীবন অবসানের জন্য ভেবেছিলেন, আর ভালো লাগছে না, আমি শেষ করে নেব নিজেকে। তখন কে বলেছিল, প্যারিসে আমাদের স্বামী বিবেকানন্দ একজন আছেন, ভারতীয় যোগী, তার কাছে গিয়ে তুমি কিন্তু উপদেশ নাও, তোমার জীবনটা ভালো হবে। ওখানে গেছেন, স্বামীজি বসে কিছু লিখছেন, তার কাছে তাকাননি, বলছেন, আহা বাছা, তুমি কি ঝড় নিয়ে এসেছো, বসো, শান্ত হও, শান্ত হও। সামনে এসে যখন বসলেন, স্বামীজি ওইদিকে তাকালেন। সেই মেয়েটির সম্বন্ধে যে গুপ্ত অনেক রকম তথ্য এবং রহস্য, সেটা অন্য কারো কাছে কখনো যিনি বলেননি, সেরকম তথ্যগুলো বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। সে প্রচণ্ড ঘাবড়ে গেছে। স্বামী, আপনি এগুলো জানলেন কি করে? কেউ আমার সম্বন্ধে আপনাকে বলেছে? স্বামীজি হেসে বললেন, এটা কি দরকার আছে? আমি একেবারে খোলা বইয়ের মতন তোমাদের পড়তে পারছি। শান্ত হও, তোমার স্বাস্থ্যের জন্য একটা প্রয়োজন আছে, তোমার কলার জন্য একটা প্রয়োজন আছে। তুমি কিন্তু ক্ষুদ্র একটি মানুষ, সামান্য একটি ইন্দ্রিয়, বিভিন্ন রকম সুখ নিয়ে আছো, শরীর মন বুদ্ধি বলে ভেবো না, তুমি অনন্তের অধিকারী, প্রেমে সুন্দর হৃদয়ে বিদ্যমান, ইত্যাদি বললেন না। সে এমন একটি অদ্বৈত বেদান্তের যে উচ্চতম তত্ত্ব বললেন, গভীর মনে রেখাপাত করে তার নিজের অস্তিত্ব যেন হারিয়ে যাচ্ছে, আমিত্ব যেন হারিয়ে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে বললে, হোয়াট আর ইউ ডুইং টু মি, আই এম লুজিং মাই ইন্ডিভিজুয়ালিটি। স্বামীজি মজা করে বলতেন, এই পাশ্চাত্য জগতের তোমাদের ইন্ডিভিজুয়ালিটি, সবসময় তোমার নিজেকে আমি বলে মনে করো। ইউ আর নট ইন্ডিভিজুয়াল দ্যাট, ইউ শ্যাল বি ওয়েন ইউ বিকাম ইউনিভার্সাল বলতেন। তখন হেসে বললেন, এটা গল্প শোনো। একটি জলবিন্দু সমুদ্রের উপরে পতিত হচ্ছে, জলবিন্দু খুব কাঁদছে। সমুদ্র বলছে, কাঁদছিস না কেন রে?
আহা আমার জলবিন্দুত্বটা আমি হারিয়ে ফেলছি। তখন সমুদ্র হেসে বলল, ওরে বোকা, তোর বিন্দুত্ব তুই হারাচ্ছিস না, সমুদ্রত্ব রূপ তোমার আসল রূপটা আবার ফেরত পাচ্ছিস। You are not losing your individuality as the drop, you are regaining your individuality as the ocean. তুই তো আমার সঙ্গে ছিলি, মনে আছে? সূর্যের তাপে বাইরে চলে গেলে আবার you are coming and joining your trillions and billions of sisters and brothers who are drops like you. Come back to my bosom. আবার অনন্তত্ব প্রাপ্তি তোমার হোক। এই বাণী, বেদান্তের বাণী, বর্তমান যুগে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ প্রভৃতি, মাকে আমি কিন্তু নিয়ে আসতে পারলাম না, একেবারে বেদান্তের প্রতি মূর্তিমান ছিলেন, মূর্তিমতী ছিলেন শ্রী শ্রী মা, তাহলে এতগুলো কর্ম করতে পারতেন না। তার শ্রীচরণে আমরা বসে এই বেদান্তের শ্রবণ করে, উপনিষদ বাণী শ্রবণ করে, দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করে আত্ম অনুসন্ধিৎসা আমাদের মধ্যে জাগুক। আত্ম অনুসন্ধান করে ব্রহ্মাত্মৈক্য অনুভূতি, যেটা বেদান্তের চূড়ান্ত অনুভূতি যেটা বলা আছে, সে আমাদের যেন প্রাপ্ত হয়। এই জীবনটা কৃতকৃতার্থ হয়ে সর্বভূতাত্মভূতাত্মা শেষে সর্বভূত হিতে রতাহ, সমস্ত ভূতের হিতৈষী হয়ে আমরা উঠতে পারি। সেই হচ্ছে তার শ্রীচরণে প্রার্থনা। ওম তৎসৎ।